আসসালামু আলাইকুম গাইস। শীত তো প্রায় চলেই আসলো, তাই আপনাদের জন্য আমি দারুণ স্বাদের বাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বাপা পিঠাগুলো একটু অন্যরকমভাবে বানাবো। রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি 5 কেজি আমন ধানের চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া নিতে পারেন। চালের গুঁড়াতে প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আস্তে আস্তে পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। চালের গুঁড়াটা কিভাবে মাখাচ্ছি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে এরকম করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখন আমি একটা চালনিতে চেলে নিব মিশ্রণটা। চালের মিশ্রণটা চেলে নিয়ে চলে আসলাম আমি পিঠা বানানোর জন্য। এখানে খেজুরের গুড় নিয়েছি, সাথে আমি নারকেল কোরানো নিয়েছি, আরও নিয়েছি গুঁড়ো দুধ, সাথে কিশমিশও নিয়েছি। এগুলো দিয়ে আজকের পিঠাগুলো বানাবো, আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এই পিঠাগুলো বানাতে পারেন। এখন পিঠাগুলো বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি কিশমিশ আর খেজুরের গুড় দিয়ে দিয়েছি, সাথে আমি নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এরপর কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। তারপরে চালের গুঁড়ার সাথে মিক্স করে নিব। আমি সবগুলো চালের গুঁড়া একসাথে মিক্স করব না, অল্প অল্প করে মিক্স করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এরপর ছোট একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি চালের মিশ্রণটা নিয়ে নেব। বাটিটা সমান করে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে আমি ভাপা পিঠার পাতিলে বসিয়ে দিব। পিঠাটা পাতিলে বসানো হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি বাটিটা উঠিয়ে নিব। কিভাবে আমি কাজটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে সুতির দানাটা পেঁচিয়ে দিব পিঠার উপরে। এরপর পিঠাটা 3 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। এখন পিঠাটা হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, আস্তে আস্তে সুতির দানাটা উঠিয়ে নিতে হবে। তারপরে গোল একটি কাঠের চামচ দিয়ে পিঠাটা উঠিয়ে নিব। পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।